রাত যত বাড়ছে পাঠকের সংখ্যা, পাঠকের ভিড়ও কিন্তু একইভাবে বেড়ে চলেছে। ঘুরতে ঘুরতে এখন আমি এসে পৌঁছেছি 143 নম্বর স্টলে যুগসাগ্নিকে। এখন দাঁড়িয়ে আছি ঠিক এখানকার যিনি কর্ণধার ওনার সামনে। তো জেনে নেব এখন যুগসাগ্নিকের কর্ণধার প্রদীপ গুপ্তর থেকে এবারের বইমেলা সম্পর্কে কিছু কথা। নমস্কার স্যার, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। এবারের বইমেলা সম্পর্কে আপনার কিছু প্রতিক্রিয়া যদি আপনি আমাদের দর্শকদের জানান। বইমেলা, কলকাতা বইমেলা স্বাভাবিকভাবেই অন্যান্য বারের মতোই এবারও জমে উঠছে, ক্রমশ জমে উঠবেও। কিন্তু আমার যেটা প্রধান বক্তব্য, বাংলাদেশ বইমেলাতেও আমরা গেছি অনেকবার। বাংলাদেশ বইমেলার সঙ্গে না একটা তুলনা চলে আসে এই কলকাতা বইমেলার। আমরা বাংলাদেশ বইমেলায় যতবারই গেছি সেখানে কিন্তু কোনো আচারের দোকান দেখিনি। ডালের বড়ির দোকান, আচারের দোকান, তারপর এই যে এত খাবারের দোকান, এত খাবারের দোকানের প্রাচুর্য। ওখানে জাস্ট দুটো ফুড কোর্ট আছে, সেই দুটো ফুড কোর্টে স্বাভাবিকভাবেই খাবার থাকে। কিন্তু শুধু এখানে যেরকম খাবারের জন্যই লোকের ভিড়, যেরকম 80% লোক খাবারের দোকানে দাঁড়িয়ে থাকেন, 20% লোক বইয়ের দোকানে আসেন। আর তবে এটা ভালো যে না, ছোট ছোট যারা প্রকাশনী তারাও কিন্তু এই বইমেলায় উপকৃত হয় বলতে তারা আমাদের এখানটায় যেরকম টেবিল আছে, লিটল ম্যাগের জন্য একটা টেবিল নির্দিষ্ট করা থাকে, বাংলাদেশ বইমেলায় সেরকম টেবিল আমি দেখিনি। কিন্তু পাশাপাশি বাংলাদেশ বইমেলায় আবার আমাদের মতন এইরকম 40 স্কোয়ার ফিট 50 স্কোয়ার ফিটের কোনো মানে স্টলও আমি দেখিনি, যেখানটায় কোনো মানুষ এসে ঢুকে দাঁড়াতে পারে না। তো বই দেখা তো দূরের কথা, ঠিক আছে, বই টেবিলের ওপর দাঁড়িয়ে দেখতে হয়। যাই হোক, তাও বইমেলা চলছে। যেরকম ধরুন আমাদের কলকাতা বইমেলায় আমরা এই আগামী 25 তারিখ 25শে জানুয়ারি আমরা প্রেস ক্লাবে 4:30 5:30টার সময় আমরা মিলিত হব। আমাদের সবকটা বই প্রকাশিত হবে। সেখানে যেরকম বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের বই আছে, সেরকম অজিতেশ নাগের বই আছে, সেরকম প্রথিতযশা যে অনুবাদক জয়া চৌধুরীর বই আছে। এরকম প্রচুর বই, প্রায় 45-50টা বইয়ের টাইটেল এবার আমাদের এখান থেকে বেরোচ্ছে। চুমকি চট্টোপাধ্যায়, তার একটা সেরা গল্প বেরোচ্ছে আমাদের এখান থেকে। জয়তী রায়, তার সেরা গল্প। ধরুন সোনালি, একজন প্রথিতযশা কবি এবং ডাক্তার, তারও লেখা বই বেরোচ্ছে। এরকম বিভিন্ন প্রায় ধরুন শেষ পর্যন্ত এটা প্রায় 52-53টা টাইটেল আমরা বের করব এই বইমেলায়। তবে যেটা আমরা বলছি যে অ্যাকচুয়ালি প্রকাশন ব্যবস্থা এটার যেটা যুগসাগ্নিকের, সেটাই একমাত্র নয়। যুগসাগ্নিক শুধুমাত্র প্রকাশনা নয়, যুগসাগ্নিক একটি লিটল ম্যাগ, যে লিটল ম্যাগ বাংলার বুকে, পশ্চিম বাংলার বুকে 12 দিন ধরে একটা সাংস্কৃতিক আন্দোলনকে গড়ে তোলার মতন ক্ষমতা রাখে। যে লিটল ম্যাগ আমফানের সময়, কোভিডের সময় লক্ষ লক্ষ টাকার নিয়ে আমরা গরিব দুর্গতদের পাশে দাঁড়াই। 17 লক্ষ টাকার আমরা একটা নিয়েছিলাম এবার এই কোভিডের সময়। তাতে কার ঘরে মানে অক্সিজেন নেই, কার খাওয়ার নেই, কার বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে, মাস্ক বিতরণ থেকে শুরু করে আমরা প্রায় এবং 17টা রেল স্টেশনে আমরা মানে 8 সপ্তাহ ধরে 18টা পরিবারকে আমরা রেগুলারলি রেশনিং করে গেছিলাম। অন্য কোনো লিটল ম্যাগ বা প্রকাশনীর থেকে এই ধরনের ব্যবস্থাগুলো হয় বলে আমি অন্তত জানি না। আমফানে যখন সারা কলেজ স্ট্রিট ডুবে গেছিল, সেই সময় আমরা প্রায় 4,20,000 টাকা তুলে সেখান থেকে ছোট ছোট প্রকাশনীগুলো, কলেজ স্ট্রিটের যে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই ক্ষতিগ্রস্ত দোকানগুলোকে প্রত্যেককে 20,000-25,000 টাকা করে আমরা সাহায্য করেছিলাম। কাজেই যুগসাগ্নিক মানে কিন্তু এটা
যুগসাগ্নিক মানে বইয়ের ব্যবসা নয়, যুগসাগ্নিক মানে শুধু পত্রিকা নয়, যুগসাগ্নিক মানুষের সাথে, মানুষের জন্য, মানুষের পাশে। যুগসাগ্নিক কিন্তু আমাদের মানুষের পাশে সর্বদা রয়েছে। এরকম অনেক আপডেটস পেতে চোখ রাখুন শাইন বাংলার পর্দায়।